হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 যে সমস্ত ছাত্রছাত্রীর ইতিহাস বিষয় রয়েছে অর্থাৎ হিস্ট্রি সাবজেক্ট রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি। আজকে আমি লাস্ট মিনিট সাজেশন দেব। এই লাস্ট মিনিট সাজেশন সবাই ফলো করবে, খাতা কলম নিয়ে বসো। আমার এই সাজেশনের বিকল্প নেই। নাম্বার 1 সাজেশন, হুবহু কমন পড়বে, 100% গ্যারান্টি। এখান থেকে তোমরা এসএকিউ 16টা কমন পাবে এবং 8 নম্বরের 5টি প্রশ্নই কমন পাবে। 8 নম্বরের 5টি প্রশ্নই কমন পাবে এখান থেকে, আর 16টি যে এসএকিউ প্রশ্ন থাকবে এখান থেকেই কমন পাবে। পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার যে সমস্ত হাই স্কুল এবং গার্লস হাই স্কুল রয়েছে, আমি প্রত্যেকটি হাই স্কুল এবং গার্লস হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, যাদের ইতিহাস বিষয় রয়েছে, যাদের হিস্ট্রি সাবজেক্ট রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি। আজকে আমি আমার এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশন দেব। এই সাজেশনের পরে আর কোনো সাজেশন হবে না। তোমরা খাতা কলম নিয়ে বসো, আমার এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ো। আশা করি সব কমন পাবে, হুবহু কমন পাবে। এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে, ভালো করে লিখবে। এসএকিউ 16টি প্রশ্ন এখান থেকে কমন পাবে এবং 8 নম্বরের 5টি প্রশ্ন এখান থেকে কমন পাবে। ঠিক আছে, এই যে বলছি। এসএকিউ বলি প্রথমে। এসএকিউ প্রশ্নগুলো বলছি, মিলিয়ে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? থিওডোর বেক কে ছিলেন? থিওডোর বেক কে ছিলেন? সার্ক এর পুরো নাম? আইএসআরওর পুরো নাম? আইএসআরওর পুরো নাম? ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল কি? চৌরি চৌরা ঘটনা কি? মার্শাল পরিকল্পনা কি? মার্শাল পরিকল্পনা কি? ক্রিপস মিশন কবে কেন ভারতে আসে? তিন কাঠিয়া ব্যবস্থা কি? মিরাট ষড়যন্ত্র মামলা কি? কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি হয়? কবে কাদের মধ্যে পুনা চুক্তি হয়? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? মাইলাই ঘটনা কি? লং মার্চ কি? লং মার্চ কি? মেইজি পুনরুত্থান কি? রশিদ আলী দিবস কি? সিমলা ডেপুটেশন কি? রাওলাট সত্যাগ্রহ কি? রাওলাট সত্যাগ্রহ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা সিমলা দৌত্য কি? বারদলি সত্যাগ্রহ কি? ভাইকম সত্যাগ্রহ কি? লিথগো প্রস্তাব কি? চার্লস উডের নির্দেশনামা বা উডের চার্লস উডের নির্দেশনামা কি? বা উডের প্রতিবেদন কি? বা উডের ডেসপ্যাচ কি? মেকলে মিনিটস কি? চুয়ে পড়া নীতি কি? ঠিক আছে। ক্যান্টন বাণিজ্য কাকে বলে? পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? অন্ধকূপ হত্যা কি? রেজা খা বা সীতাব রায় কে ছিলেন? সূর্যাস্ত আইন কি? রায়দওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত কি? গ্যারান্টি ব্যবস্থা কি? এজেন্সি ব্যবস্থা কি? অবশিল্পায়ন বলতে কি বোঝায়? শত দিবসের সংস্কার কি? নজরানা পদ্ধতি কি? নজরানা পদ্ধতি কি? তারপর নানকিংয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়? সলভাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়? বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? ইয়ান্দাবুর সন্ধি কবে কাদের মধ্যে হয়? সগলির সন্ধি কবে কাদের মধ্যে হয়? শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়? এগুলো পড়তে হবে। গন্ডামাকের সন্ধি কবে কাদের মধ্যে হয়? এগুলো পড়ে নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি বলবে? মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি কি? হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? ডক্টর সুকর্ণ কে ছিলেন? বেন বেল্লা কে ছিলেন? বুলগানিন কে ছিলেন? ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলে? তৃতীয় বিশ্ব কি? মিশ্র অর্থনীতি কি? ঠিক আছে। হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? সার্ক কি বা সার্কের পুরো নাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হবে। ঠিক আছে। বা দুজন দলিত আন্দোলনের নেতার নাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা দুটি গ্রন্থের নাম? স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? শতার্থ প্রকাশ কে রচনা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সতীদাহ প্রথা কবে রোধ হয়? বিধবা বিবাহ আইন কবে পাস হয়? এগুলো পড়ে নিতে হবে। মার্শাল পরিকল্পনা কি? ট্রুমান নীতি কি ছিল? ফিদেল কাস্ত্রো বললাম, মেজি পুনরুত্থান বলেছি। ঠিক আছে। তিন আইন কি বা তিন কাঠিয়া প্রথা কি? তিন আইন কি? পড়বে। দস্তক বলতে কি বোঝায়? দ্বৈত শাসন বলতে কি বোঝায়?
ফারুক সিয়ারের ফরমান কি? এজেন্সি ব্যবস্থা, গ্যারান্টি ব্যবস্থা বলেছি। বিকৃত জাতীয়তাবাদ, উপনিবেশিকতাবাদ কি? সাম্রাজ্যবাদ কি? বলবে নয়া সাম্রাজ্যবাদ, নতুন বিশ্ব বা তৃতীয় বিশ্ব। এই ধরনের প্রশ্ন পড়ে নিতে হবে। শত দিবসের সংস্কার আর নজরানা পদ্ধতি, দ্বৈত শাসন, ঠিক আছে। নানকিংয়ের সন্ধির দুটি শর্ত, সিমলা ডেপুটেশন, শ্রীরামপুত্রই কারা, শ্রীরামপুত্রই কারা, লং মার্চ কি, এগুলো বলেছি। মলমিন্টো আইনের দুটি ত্রুটি, নেহরু রিপোর্ট কি, হোচিমিন কে ছিলেন, লাহোর প্রস্তাব কি, ঠিক আছে, এগুলো পড়ে নিতে হবে। অন্ধকূপ হত্যা বলেছি, বুলের নির্দেশনামা নীতি, দূরপ্রাচ্য কি, মধ্যপ্রাচ্য কি, বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝায়, হবসনের লেখা দুটি গ্রন্থের নাম, লেনিনের লেখা দুটি গ্রন্থের নাম, ঠিক আছে। কবে কাদের মধ্যে নানকিংয়ের সন্ধি হয়, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোর্ট কর্নওয়ালিস কি? এই প্রশ্নগুলো থেকেই তোমাদের 16টা এসে কিউ কমন পড়বে। এখান থেকে 16টি প্রশ্ন উত্তর লিখবে, প্রতিটি প্রশ্নের মান 1, এসে কিউ 16টি প্রশ্ন থাকবে। 16টি আমি যতগুলো প্রশ্ন বললাম এখান থেকে 16টা প্রশ্নে কমন পড়বে, তোমরা 16টাই লিখবে, প্রতিটি প্রশ্নের মান 1, 16 নম্বর পাবে। এখন আমি কয়েকটা গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন বলছি। 8 নম্বরের প্রশ্ন 5টা লিখতে হবে, 8টা থাকবে, 8টাই কমন পড়বে, লিখতে হবে 5টা লিখবে। আমার যতগুলো প্রশ্ন থাকবে 8-এর, যে 8টা প্রশ্ন থাকবে 8টাই কমন পড়বে, তার থেকে তোমরা 5টা লিখবে, 3টা কোশ্চেন এক্সেস থাকবে, সবগুলোই কমন পড়বে। এই বলে দিচ্ছি, মিলিয়ে নাও। পড়বে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। প্রশ্নের মান 8। এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, জাদুঘরের সংজ্ঞা দাও, বা জাদুঘর বলতে কি বোঝো, জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো। প্রশ্ন কি বললাম, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, জাদুঘরের সংজ্ঞা দাও, বা জাদুঘর বলতে কি বোঝায়, জাদুঘরের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তার সঙ্গে পৌরাণিক কাহিনী কাকে বলে, কিংবদন্তির সঙ্গে পৌরাণিক কাহিনীর পার্থক্য পড়তে পারো, ঠিক আছে, বা জনশ্রুতি, লোককথা পড়তে পারো। এরপরে পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায়, এই মতবাদের প্রধান বক্তব্যগুলি আলোচনা করো। অথবা পড়তে পারো উপনিবেশবাদ প্রসারে বিভিন্ন কারণ গুলি আলোচনা করো। যদি এই দুটোর মধ্যে না আসে তাহলে আসতে পারে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে হবসন ও লেনিনের থিসিস সম্পর্কে আলোচনা করো, বা হবসন লেনিনের বক্তব্যগুলি আলোচনা করো। হয় মার্কেন্টাইল মূলধন, আর না হলে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে হবসন লেনিনের থিসিস বা বক্তব্যগুলি আলোচনা করো, এটা আসতে পারে। বা মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায়, এই মতবাদের প্রধান বক্তব্য। মার্কেন্টাইল মূলধন আর হবসন লেনিনের থিসিস দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা আছে, কমন পড়বেই। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এই দেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট, রেলপথ। তারপরে কি বলবে, চীনের উপর আরোপিত অসম চুক্তি, চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির বিবরণ দাও। অথবা চীনের ক্যান্টন বাণিজ্যের পরিচয় দাও, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর কি বলবে, এটা গেল তৃতীয় অধ্যায়। তারপরে বলবে শিক্ষা ও সমাজ সংস্কারকের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। বা চীনের 4th মে আন্দোলন, চীনের 4th মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো। বা মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমদ খানের আলিগড় আন্দোলন। তাহলে আলিগড় আন্দোলন, চীনের 4th মে আন্দোলন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর নবজাগরণের প্রগতি, এর মধ্যেই কমন পড়বে, ঠিক আছে। বা বাংলা নমশূদ্র দলিত আন্দোলনের পরিচয় দাও। এরপরে কি বলবে, পরের অধ্যায় থেকে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে পড়বে অথবা দিয়ে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব। তারপরে কি বলবে, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, বা রাওলাট আইনের শর্তাবলী উল্লেখ করো। এই আইনের বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া, এই আইনের বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া এবং পুলিশি দমন পীড়নের পরিচয় দাও। বা গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। মানে রাওলাট আইন আর ভারত শাসন আইন আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তিনটা পড়বে, একটা আসবে। রাওলাট আইন,
ভারত শাসন আইন আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তিনটা পড়বে 8-এর, একটা কমন পড়বে, এমনকি দুটো আসতে পারে। এরপরে কি, ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের কারণ কি ছিল, এই আন্দোলনের গুরুত্ব, মানে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব, এটার সঙ্গে অথবা দিয়ে পড়বে, এই প্রশ্নের সঙ্গে অথবা দিয়ে পড়বে 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব, দুটো পড়বে, একটা আসবে। তার সঙ্গে একটা পড়তে পারো ট্রুম্যান নীতি কি, এই নীতি ঘোষণার পটভূমি ব্যাখ্যা করো, এই নীতিতে কি বলা হয়েছিল, ট্রুম্যান নীতি, ঠিক আছে, বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কি মনোভাব ছিল। কিন্তু ইম্পর্টেন্ট নৌবিদ্রোহ আর ভারত ছাড়ো আন্দোলন, দুটোর মধ্যে একটা আসবে। এরপরে অধ্যায় থেকে কি বলবে, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বা কোরীয় সংকট বা বার্লিন সংকট, তিনটা পড়ে নাও। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, বার্লিন সংকট, কোরীয় সংকট, তিনটা সংকট পড়ো, একটা আসবে। এরপরে তার সঙ্গে আরেকটা আমি দিয়েছি জোট নিরপেক্ষ আন্দোলন বলেছি, কিন্তু ইম্পর্টেন্ট কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, কোরীয় সংকট আর বার্লিন সংকট, তিনটা কোশ্চেন পড়ে নাও, এখান থেকে একটা কমন পড়বেই। আর লাস্ট অধ্যায় যেটা অষ্টম অধ্যায়, সেখান থেকে উপনিবেশীকরণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য উল্লেখ করো, অথবা স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য ও অগ্রগতি এবং গুরুত্ব উল্লেখ করো, অথবা সার্ক কীভাবে গঠিত হয়েছিল, সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল, এই তিনটার মধ্যে একটা আসবে। ঠিক আছে, এই হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 লাস্ট মিনিট সাজেশন হিস্ট্রি অর্থাৎ ইতিহাস পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, এসএকিউ এবং প্রশ্নের মান 8, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, হুবহু কমন পড়বে। এটা পড়ো, এই সাজেশন মিস্টেক করা মানে পরীক্ষা খারাপ হবে, এই সাজেশন সংগ্রহ করে পড়ো, সাজেশন ফলো করে পড়ো, 80+ পাবে প্রজেক্ট সহ রিটেন পরীক্ষায়। ঠিক আছে, আজ রাখছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেল এস টিউটোরিয়াল হোম, সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই লাস্ট মিনিট সাজেশন 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের ইতিহাস বিষয় রয়েছে তারা এই সাজেশনটা সংগ্রহ করে পড়তে থাকো, একটু রিভাইজ দাও, এই প্রশ্নগুলোই পরীক্ষাতে কমন পড়বে তোমাদের ফাইনাল পরীক্ষায়। ঠিক আছে, রাখছি।